হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বাবার বাড়িতে থাকলে না প্রত্যেক দিন সকালে এই চা বিস্কিট খাওয়াটা একদম অভ্যাসে দাঁড়িয়ে যায়। আর সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছিল, তার সঙ্গে গরম গরম চাটা কিন্তু বেশ ভালোই লাগছিল। সেই দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই বোনের তো কাজের ছুটি থাকে, সেই জন্য বোন আর আমি একটু বেরিয়েছিলাম দরকারি। আর এই যে আমাদের নদীর পাড় দিয়েই কিন্তু যেতে হয়, আর আমার বাবার বাড়িটা একদমই প্রায় নদীর কাছাকাছি। আমি আর বোন পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। একটু ভিডিওতে গিয়েছিলাম কিছু দরকারি জিনিসের জন্য। আমাকে তো খুব একটা ভিডিওতে আসতেই হয়নি, আমি তাই জানি না আমাদের এখন নতুন ভিডিও অন্য জায়গায় হয়ে গেছে। আমি তো পুরনো জায়গার ভিডিওতেই চলে যাচ্ছিলাম। তাই বোন যেহেতু জানতো, সেই জন্যই কিন্তু একটু সুবিধা হলো, নয়তো আমি সব গোলমেলিয়ে ফেলতাম। আর এটা হচ্ছে আমাদের এখানকার উদয়নারায়ণপুরের পোল। এইখানে কিন্তু বিকাল হলে সব লোকের বেশ আড্ডা জমে, আর ভালোই লাগে কিন্তু জায়গাটা। ওইদিকে মেয়েকে তো রেখে এসেছি, তাই বোনকে বলছিলাম তাড়াতাড়ি করে বাড়ি চল, আমার যেন আর তর্স হয়েছে না। মেয়েকে 10-15 মিনিট রেখে আমি কোথাও যেন বেরিয়ে যেতে পারি না। ওইদিকে আকাশে কিন্তু খুব মেঘও করে এসেছিল, তাই তাড়াতাড়ি করছিলাম বাড়ি যাবার জন্য। তারপর বাড়ি এসে কিন্তু দেখো দুপুরে আমরা বসে পড়েছি খেতে। এইদিকে মা বানিয়েছিল শাকের চচ্চড়ি আর চিকেনের একটা পাতলা ঝোল। এই বৃষ্টির ওয়েদারে ঝোলটা কিন্তু মন্দ লাগছিল না। তারপরে সন্ধ্যাবেলা কি খাওয়া যায় ভেবে ভেবে ভাবলাম চলো একটু পপকর্ন ছিল না, সেটাই এখন ভাজা যাক। সেটা এই যে ভেজে নিলাম, এক ঝুড়ি হয়েছে, সবাই মিলে এটা খাওয়া যাবে। তারপরে যেহেতু আর বৃষ্টি হচ্ছিল না, বোনেরও ছুটি ছিল, তাই বললাম চল আজকে একটু সন্ধ্যাবেলা বাইরে কোথাও খাওয়া যাক। তাই চলে এসেছিলাম আমাদেরই এইদিকে জয়নগরের পোলের কাছে। তো এখান থেকে আমরা নিয়ে নেব চিকেন মোমো। আর যেহেতু গ্রামের দিকের রাস্তা, তাই সন্ধ্যাবেলা দেখো একটু অন্ধকার তো থাকবেই। তো আমরা এখানে 1 প্লেট চিকেন মোমোই নিয়েছিলাম। জানি না কেমন খেতে হবে, সেই জন্য অল্পই একদম নিলাম। যদিও খুব একটা ভালো খেতে ছিল না, দুজনে কোনো রকমে মোমোটা খেলাম। তারপর চলে এলাম পাশের একটা দোকানে। এখানে চাউমিন, এগ রোল আর চিকেন পকোড়া বিক্রি হয়। সেই ছোট্ট ছোট্ট চিকেন পকোড়াগুলো আমার না খেতে খুব ভালো লাগে, তাই এখান থেকে 200 চিকেন পকোড়া নিয়ে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। আর এই মিষ্টির দোকানের মিষ্টি আমাদের তো খেতে খুবই ভালো লাগে। এখানে খুব কম দামের মধ্যে ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। তো এইখান থেকে নিয়ে নিলাম মিষ্টি আর গরম গরম বোঁদে, যেটা খেতে খুবই আমার ভালো লাগে। তারপরে তো বাড়ি চলে এলাম। এই যে দেখছো ছোট ছোট পকোড়াগুলো আমি কিন্তু নিয়ে চলেই এসেছিলাম, ওখানে আর খাইনি। কারণ বাড়িতে এলে বাপিও আছে, বাপি, আমি, বোন, মা সবাই মিলে একটা দুটো করে খেলাম। তো বেশ ভালোই কাটলো সেই দিনটা। আজকের মতো এইটুকুই, দেখাবে নেক্সট ব্লগে।